চট্টগ্রামে ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকালে মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা ১,০০০ থেকে ১,৫০০ কর্মী চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। পরে তারা অভিযোগ করেন ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক বিবেচনায় প্রায় ১০,০০০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের কোতোয়ালিস্থ বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে যোগ দেন তারা। মানববন্ধনে অভিযোগ করেন ২০২৪ সালের ৫ই আগস্টের পর মিথ্যা অভিযোগ, অযৌক্তিক পদক্ষেপ, বদলি, হয়রানির মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মকর্তা-কর্মচারীকে কর্মহীন করা হয়েছে। আঞ্চলিক বৈষম্যের মাধ্যমে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের বেতন ভাতা দিসহ, আমাদের বকেয়া বেতন ভাতা দিসহ যাতে সসম্মানে আমাদেরকে ফেরত দেওয়া হয়, অন্যায় অযুক্তিভাবে যেভাবে টার্মিনেশন করা হয়েছে। এই সময় দ্রুত চাকরি ফেরত এবং ব্যাংকিং খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তারা। পরিবার পরিজন নিয়ে খুব হতাশা এবং দুর্দশার মধ্যে আছে। আমরা অনেক কষ্টের দিন কাটাচ্ছি। আমরা চাই আমাদের চাকরির পূর্ণ বহাল। চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন উল্লেখ করে তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। আমরা আসলে কর্পোরেট জীবন প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাস্তায় নামতে চাই না। অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। শপথে সম্মানের সাথে চাকরিতে পুনর্বহাল করাই হলো আমাদের একমাত্র প্রধান দাবি। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকায় যান তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।